ঘড়ির কাঁটায় তখন ৭৮ মিনিট। স্কোরবোর্ডে জ্বলজ্বল করছে মিশর ২, আর্জেন্টিনা ০। গ্যালারিতে নীল সাদা সমর্থকদের চোখে জল, মাঠে খেলোয়াড়দের চোখে মুখে বিদায়ের কালো ছায়া। সবাই যখন ধরে নিয়েছে মহাতারকা মেসির শেষ বিশ্বকাপের রূপরেখা এবার শেষ ১৬তেই থমকে যাচ্ছে, ঠিক তখনই ফুটবল ঈশ্বর লিখলেন অন্য এক স্ক্রিপ্ট। ইতিহাসের পাতায় আর্জেন্টিনার নাম বহুবার লেখা হয়েছে তাদের নান্দনিক ফুটবলের জন্য, কিন্তু গতকাল তারা যা করে দেখালো তা শুধু ফুটবল নয়, কামব্যাকের এক নতুন রূপকথা। ম্যাচের শেষ ১২ মিনিটে যখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন শুরু হলো নীল সাদা ঝড়। প্রথম গোলটি যখন মিশরের জাল কাঁপালো, তখনও কেউ ভাবেনি পরের কয়েক মিনিটে কি সুনামি অপেক্ষা করছে। মাত্র ১১ মিনিটের ব্যবধান, হ্যাঁ ঠিক ১১ মিনিট, মিশরীয় রক্ষণভাগকে চূর্ণ বিচূর্ণ করে আর্জেন্টিনা আদায় করে নিল আরও ২টি গোল, ৩-২। নকআউট পর্বের মহা নাটকীয়তায় কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। কিন্তু এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, এটি এমন এক রেকর্ড যা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এর আগে কখনো দেখেনি ফুটবল বিশ্ব। অতীতে বিশ্বকাপে ২ বা ৩ গোলে পিছিয়ে থেকে ম্যাচ জেতার রেকর্ড রয়েছে। ১৯৬৬ সালে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল কিংবা ১৯৫৪ সালে অস্ট্রিয়ার ঘুরে দাঁড়ানোর গল্প আমরা জানি, কিন্তু সেই ম্যাচগুলোতে অতিরিক্ত সময় লেগেছিল অথবা ম্যাচের প্রথমার্ধেই গোল শোধ হয়েছিল। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে এসে ২ গোলে পিছিয়ে থেকেও এভাবে ৩টি গোল দিয়ে ম্যাচ জিতে নেওয়া বিশ্বকাপের নকআউট পর্বের ইতিহাসে এটাই প্রথম।